শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল, সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মা স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মা মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি। আসলে হোমিওপ্যাথি কি শুধু মানবদেহেই কাজ করে? আসলে আমাদের অনেক সময় একটা প্রশ্ন জাগে, আমরা কি অনেক সময় গরু ছাগলের ক্ষেত্রে কি হোমিওপ্যাথি ব্যবহার করতে পারবো? সেটা অনেকে প্রশ্ন জাগে যে মানব দেহে কি হোমিও ঢোকানো যাবে, মানব দেহে কি হোমিওপ্যাথি কাজ করবে? আসলে আমরা এটা প্রমাণ দিই। আমার ভিডিওর মাধ্যমে যিনি দেখতে পাচ্ছেন, উনি কিছুদিন আগে প্রায় 2 মাস আগে একটা গরু কিনেছিল। সেই গরুর মধ্যে আসিল ছিল, অতিরিক্ত আসিল ছিল, মানে যেটা ম্যাস বা ম্যান বলা হয় আঞ্চলিক ভাষায়, যেটা আছিল বলা হয়। সেই আছিলগুলা অতিরিক্ত পরিমাণ ছিল। আচ্ছা, কতগুলা ছিল আপনার গরুর এই আসিলগুলা আনুমানিক বা ম্যাচগুলা? এটা সারা শরীরই মেন। সারা শরীরে মেন আনুমানিক কতগুলো হবে? ওর অনেক সর্বত্র 100-র উপরে আসিল ছিল না? সব জায়গাতেই ছিল না? সব জায়গায় আচ্ছা, এখন কি গরু পুরোপুরি আসিল গেছে? পুরাপুরি মোটামুটি ভালো। গরু বালাই। এখন গরুর দাম কত হবে আনুমানিক? 1,10,000 হইব। 1,10,000। আর যখন আসিল ছিল তখন কত দিয়ে কিনছিলেন? 50। 50। আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি আবারও প্রমাণ হচ্ছে বা অনেক সময় যে আমরা প্রমাণ করলাম এটাই, যে হোমিওপ্যাথি যে গরুর চিকিৎসা করলে অনেক সময় আছিলের ক্ষেত্রে হোমিওপ্যাথি, গরুর ক্ষেত্রে আসিলের জন্য হোমিওপ্যাথি দারুণ কাজ করে। আর এটাই হাতে নাতে প্রমাণ করলাম যে লোকটার যে গরু ছিল, এই গরুর চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা করলাম, সেই আছিল ভালো। প্রায় 100-র উপরে আছিল ছিল, যেটা লোকের মাধ্যমে জানতে পারলেন। আপনার কি হোমিওপ্যাথি বিশ্বাস বাড়ছে যে আপনার গরুর সমস্যা ছিল, এখন ওষুধ খেয়ে ভালো হয়েছে? এটা কি আপনার বিশ্বাস বাড়ছে হোমিওপ্যাথি? ধন্যবাদ।